আমরা তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি লক্ষ্য করি। এরকম একজন নির্মোহ মানুষ, আমি যে বিশেষণটি বললাম দেশনায়ক, তিনি সেটি ব্যবহারও আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু এটা হলো আমাদের আবেগের আতিশয্য। আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি তিনি দেশনায়ক। হয়তোবা তিনি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এটা বাধা প্রদান করেন, কিন্তু অন্তঃস্থলের যে আবেগ উচ্চারিত হবে, নিশ্চয়ই সেটা হয়তো সাংগঠনিক কাঠামোর মধ্যে আমরা যারা রয়েছি তাদেরকে হয়তো বাধা দিয়ে হয়তো আটকানো যাবে, কিন্তু গণমানুষকে কিন্তু দেশনায়ক হিসেবে যেভাবে ধারণ করেছে, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হিসেবে যেভাবে মানুষ ধারণ করেছে, সেই দেশনায়ক উপাধি কিংবা তারেক রহমানকে কোনোভাবেই হৃদয়ের গভীর থেকে, গণমানুষের হৃদয়ের গভীর থেকে নিশ্চয়ই উপেক্ষা করা যাবে না। দেশনায়ক তারেক রহমানের সাথে আমার সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আজকের যে বাংলাদেশ আমরা দেখছি, পরিবর্তিত বাংলাদেশ, এই বাংলাদেশের প্রত্যেকটি রূপরেখা তিনি তখন দিয়েছেন আমি যখন দায়িত্বে ছিলাম। আমি ইতিমধ্যে আপনাকে বলেছি 2023 সালেই আমি কিন্তু ঘোষণা করেছিলাম ছাত্র জনতার অভ্যুত্থান এমনভাবে গড়ে তোলা হবে, ফেসিবাদী ইঞ্চি মাত্র জায়গা পাবে না, মুহূর্ত সময় পাবে না, যেটি 1 বছর পরে একইভাবে বাংলাদেশে সম্পন্ন হলো। তো দেশনায়ক তারেক রহমান আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক, তিনি তারও 2 বছর আগে আমাকে এই রূপরেখা বলেছেন। তিনি বলেছেন যখন এই বাংলাদেশে একটি অন্ধকার অমানিসা ছিল, তখন তিনি বলেছেন আলো আসবেই, জাস্ট তোমাদের সততার সাথে দেশপ্রেমকে ধারণ করতে হবে। আর মনে রাখবা, সাচ্চা জাতীয়তাবাদের জন্য দুর্যোগ আসবেই। সমগ্র বিশ্বের ইতিহাসে এমন যারা জাতীয়তাবাদী থাকে, যারা দেশপ্রেমকে ধারণ করে, তাদের প্রতি দুর্যোগ চলে আসে। সুতরাং তোমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। কিন্তু এটাই সত্য কথা, বাংলাদেশের সিদ্ধান্ত রাজপথে হবে। যেটি ঘোষণার মাধ্যমে এসেছে, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। দেশনায়ক তারেক রহমান এটা কিন্তু গত 2 বছর আগেই ঘোষণা করেছিলেন। তিনি এটাও বলেছিলেন, যখন আমরা তারুণ্যের সমাবেশ করি, তিনি বলেছিলেন তোমরা তারুণ্যের জন্য কি করতে চাও। তখন স্লোগান উঠেছিল তরুণ প্রজন্ম দিব ভোট, ভোটের জন্য লড়াই হোক। আজকে সেই ভোটের লড়াই শুরু হয়েছে। যে এই জন্য আমি মনে করি এরকম একজন দুর্দর্শিতা সম্পন্ন নেতা, যিনি আন্তর্জাতিক বিশ্বে ইতিমধ্যে সমাদৃত হয়েছেন তার নেতৃত্ব গুণে। এমন নেতা যিনি আমি মনে করি যিনি বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে কখনোই আপোষ করবেন না, করেননি। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা গত কয়েকদিন আগে আমাদের তিস্তার যে ন্যায্য হিস্যার জন্য আমরা দেখেছি জাতীয়তাবাদী শক্তি তার নির্দেশে কিভাবে সেই উত্তর অঞ্চলে নেমে এসেছে। আমরা বিশ্বাস করি যতদিন দেশনায়ক তারেক রহমান, জনাব তারেক রহমানের হাতে এই বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ পথ হারাবে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কখনোই পথ হারাবে না।